একটা মেয়েকে যদি বাইরের একটা ছেলে ব্ল্যাকমেল করে, মেয়েটা অবভিয়াসলি তার ভাইকে জানাবে, না হলে তার বাবাকে জানাবে। কিন্তু যদি ঘরের মধ্যেই তার ভাই তাকে ব্ল্যাকমেল করে, তাহলে এই বিষয়টা একটা মেয়ে কাকে বলতে পারে? আমি আজকে এমন একটা স্টোরি আপনাদেরকে শোনাবো, না এর আগে কখনো এমন গল্প আপনারা শুনছেন, না আপনারা এক্সপেকটেশনও করছেন যে এমন কিছু হতে পারে আসলে রিয়েল লাইফে। বোনের সাথে ভাইয়ের অবৈধ সম্পর্ক, আসলে বিষয়টা কেমনে শুরু হলো এবং কিভাবে শুরু হলো, এটা নিয়ে আজকের গল্পটা। মেয়েটার সাথে ছেলেটার টিকটকের মাধ্যমে পরিচয় হয় এবং টিকটকে টুকটাক কথা বলতে বলতে তারা এরপরে নাম্বার আদান প্রদান করা হয়। তো ফোনের মধ্যে কথা বলতে বলতে তারা একটা সময় গিয়ে রিলেশনশিপে যায়। তাদের রিলেশনশিপের টাইমও বেশি ছিল না, ধরেন 1 তারিখে পরিচয় হয়েছে, 28 তারিখে তারা বিয়ে করে ফেলে। এর মধ্যে যে জিনিসটা হয়েছিল, মেয়েটার সাথে ছেলেটা দেখা করে এবং দেখা করার পরে মেয়েটাকে একটা অ্যান্ড্রয়েড ফোন ছেলেটা গিফট করে। গিফট করার পরে ওই ফোনটা অবভিয়াসলি মেয়েটার ফ্যামিলির কেউ জানতো না যে মেয়েটার কাছে ফোন আছে বা মেয়েটা ফোন চালাতো। এর মধ্যে মেয়েটা এবং ছেলেটা তারা দুজন মিলে, মানে মেয়েটা তার সাথে দুজন বান্ধবী নিয়ে আসে এবং ছেলেটা তার বন্ধুদেরকে নিয়ে তারা সুন্দর মতো বিয়ে করে ফেলে। এখন বিয়ে করার পরও বিষয়টা তারা ফ্যামিলিকে জানায়। মেয়েটা মেয়ের বাড়িতে, ছেলেটা ছেলের বাড়িতে। এখন বিষয় যেটা হলো, ছেলেটাকে বিদেশ যাওয়ার জন্য তার ফ্যামিলি ফোর্স করতেছিল, কিন্তু ছেলেটার কথা হলো সে বিদেশ যাবে না, সে বাংলাদেশেই, মানে তার এলাকার যে বাজার আছে ওইখানে একটা দোকান দিয়ে সে ব্যবসা শুরু করবে, এমন কিছু ছেলেটার ইচ্ছা এটা। আর মেয়েটাকে এভাবে বিয়ে করার রিজন হলো যে যদি কখনো কোনো অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটে, তারা দুজন মিলে একসাথে পালিয়ে যেতে পারবে বা তাদের একটা ডকুমেন্টস আছে যে তারা বিয়ে শাদী করে ফেলছে, তো ভাবে তাদের রিলেশনশিপটাকে তারা সাকসেসফুল করতে পারবে। এটা দুজনের থট ছিল। এখানে বিষয় যেটা হয়ে গেছে, মেয়েটা যে অ্যান্ড্রয়েড ফোন চালাতো এটা মেয়েটার ঘরের মধ্যে কেউ জানে না। তো একদিন হঠাৎ করে মেয়েটার ভাই মেয়েটার কাছে ফোনটা দেখে ফেলে। দেখার পরে ওই ফোনের মধ্যে যে তারা বিয়ে শাদী করছে এরকম ছবি দেখছে এবং এই সমস্ত কিছু যখন ভাই দেখে ফেলে, ভাই মেয়েটাকে বলতেছে যে মেয়েটার মা ছিল অনেক স্ট্রেট ফরওয়ার্ড এবং মেয়েটার বাবাও এই বিষয়গুলো জানতো না। এখন ভাই বোনকে বলতেছে যে আমি এগুলো সবকিছু আম্মাকে বা বাবাকে বলে দেবো, আর যদি তুই চাস যে আমি না বলি তাহলে তুই আমার সাথে এটা করতে হবে। আর এটা কি সেটা আপনারা বুঝতে পারতেছেন। বোনে পা ধরছে ভাইয়ের, অনেক কান্নাকাটি করছে, কিন্তু হাত থেকে নিস্তার পায় নাই। আর একে একে 4 থেকে 5 দিন পর্যন্ত বোনের সাথে এরকম অবৈধ কাজকর্ম করছে ভাই নিজে। এর মধ্যে একদিন মানে মেয়েটার মা পর্যন্ত মেয়েটার হাতে ফোনটা দেখে ফেলে। দেখার পরে মেয়েটাকে মা করে, অনেক বকাঝকা করে এবং মেয়েটার থেকে ফোনটা নিয়ে যায়। তো অনেক কষ্ট করে ছেলেটার সাথে মেয়েটা যোগাযোগ করে। যোগাযোগ করার পরে ছেলেটা বললো যে তুমি একটা কাজ করো, ফোনটা কোনো মতে নিতে পারো কিনা দেখো, যদি নিতে পারো তো নিতে পারলে, না নিতে পারলে তুমি অমুক জায়গায় চলে আসো, আমরা ওইখান থেকে পালিয়ে যাবো। ভাইয়ের সাথে যে মেয়েটার এই সম্পর্কের বিষয়টা, এটা কিন্তু মেয়েটার যে হাজবেন্ড এখনো সে জানে না, এসব বিষয়ে সে কিছুই জানে না। তো মেয়েটা কি করলো, ফোনটাকে কোনো রকমের হাতের মধ্যে পাইছে এবং ওই ফোনটাকে নিয়ে টুকটাক যে জিনিসপত্র নেওয়া দরকার ওই সবকিছু নিয়ে ছেলেটার সাথে পালিয়ে গেছে। পালিয়ে মোটামুটি 18 থেকে 19 দিন থাকার পরে মেয়েটার ফ্যামিলি এবং ছেলেটার ফ্যামিলি বিষয়টা জানছে এবং তারা দুই ফ্যামিলি এটা মেনেও নিছে। তো মেনে নেওয়ার পরে মেয়েটাকে ডেফিনেটলি মেয়েটার মা বলতেছে যে তুই বাড়িতে চলে আস, ছেলেটাকে নিয়ে আস, কোনো সমস্যা নেই। দেন মেয়েটা তার হাজব্যান্ডকে নিয়ে মেয়েদের নিজের বাড়িতে গেছে। যাওয়ার পর এখানে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে ছিল। এরপরে মানে আবার ছেলেটা নিজের বাড়িতে মেয়েটাকে নিয়ে চলে আসছে। এইভাবেই তাদের সংসার জীবনটা অনেক ভালোভাবে চলতেছিল। যখনই মানে দেখা গেছে বাবার বাড়িতে মেয়েটা যাইতো, ছেলেটার সাথে যাইতো এবং সাথে গিয়া সাথে আবার নিয়ে চলে আসতো। এর মধ্যে মেয়েটার বাবা বিদেশ থাকতো, সে বাংলাদেশ আসবে, বিকজ মেয়েটার বাবা অসুস্থ ছিল, হার্টের মধ্যে সমস্যা ছিল, এই কারণে। তো যখন মেয়েটার বাবা বাংলাদেশে আসছে, আসার পরে মেয়েটাকে যাইতে বলছে এবং মেয়েটাও গেছে, সাথে মেয়েটার হাজবেন্ডও গেছে। ওইখানে যাওয়ার পরে মেয়েটার মারও পায়ের মধ্যে সমস্যা ছিল, মেয়েটার বাবার হার্টের সমস্যা ছিল। তো তারা মেয়েটার মা এবং মেয়েটার বাবা দুজন মিলে ঢাকা যাবে চিকিৎসা করানোর জন্য। তো এই কারণে মেয়েটাকে বলতেছে যে আমাদের বাড়ির মধ্যে তো তেমন কেউ থাকবে না, আমরা আসা পর্যন্ত তোরা দুজন এখানে থাক, কোনো সমস্যা নেই, আর তোর ভাই তো আছে, বাড়িতে আর তেমন কেউ নাই। এরপরে ছেলেটা বললো যে ঠিক আছে, বিকজ হাজবেন্ডও তো আর এই বিষয়টা কোনো কিছু জানতো না। তো হাজবেন্ডটা বললো যে ঠিক আছে আমরা থাকবো, সমস্যা নেই। তো তারা আজকে যাচ্ছে, কালকে যাচ্ছে, এভাবে বলে বলে 15 দিনের মতো হয়ে গেছে ছেলেটা এবং মেয়েটা মানে মেয়েটার বাড়িতে আছে। তো 15 দিন পরে মানে মেয়েটার মা এবং মেয়েটার বাবা তারা ঢাকা গেছে। ঘরের মধ্যে এখন কে আছে, মেয়েটার ভাই এবং মানে মেয়েটার হাজবেন্ড আছে, আর শুধু মেয়েটা আছে। তো যাক, একদিন সকালবেলা ঘুম থেকে উঠলো, উঠার পরে মেয়েটা হাজবেন্ডকে ঘুম থেকে জাগায় দিছে। জাগা দেওয়ার পরে মেয়েটা ঘুম থেকে উঠে গিয়ে নাস্তা রেডি করতেছিল, টুকটাক যে জিনিসপত্র দুপুরবেলা রান্না করবে ফ্রিজ থেকে বের করে ওগুলারে দিতেছিল। তো মেয়েটার হাজবেন্ডে ঘুমের মধ্যে একটা সাউন্ড শুনতে পাইছে। যে সাউন্ডটা শোনার পরে তার ভিতরে একটু সন্দেহ লাগতেছে যে ঘরের মধ্যে কোনো আলগা পুরুষ আসছে, বুঝছেন? এটা মেয়েটা হাজবেন্ডের মাথায় সন্দেহ আসছে। সন্দেহ আসার পরে হাজবেন্ড শোয়া থেকে উঠে নাই, কিন্তু একটু পরে তার ভিতরে মানে সন্দেহের পরিমাণটা আরো বেড়ে গেছে, কিরকম অদ্ভুত টাইপের সাউন্ড শুনতেছিল। হাজবেন্ড সাথে সাথে কি করলো, ঘুম থেকে উঠে যেখানে মেয়েটা নাস্তা রেডি করতেছিল ওইখানে যাওয়ার পর দেখতেছে যে
মানে যে দৃশ্যটা মেয়েটা হাজবেন্ডে দেখছে, এটা দেখার জন্য হয়তো সে প্রস্তুত ছিল না। দেখতেছে যে মেয়েটার ভাই বেল্ট পরতেছে এবং মেয়েটা পাশে বসে কান্না করতেছে, তার চোখ থেকে পানি পড়তেছে। এটা দেখার পরে তো মেয়েটা হাজবেন্ডে বুঝে গেছে যে এখানে কোনো একটা ঘটনা তো ঘটছে। সাথে সাথে ওখান থেকে মেয়েটাকে ডেকে রুমের মধ্যে নিয়ে আসতে এবং জিজ্ঞেস করতেছে যে আসলে এখানে হয়েছেটা কি। কিন্তু কোনো মতে মেয়েটা স্বীকার করতেছে না যে কি হয়েছে। এইভাবে অনেকবার ট্রাই করার পরও মেয়েটা কোনোভাবে এটা স্বীকার করতেছে না। দেন কয়েকদিন পরে মেয়েটার মা বাবা চলে আসছে এবং মেয়েটাকে নিয়ে ছেলেটা তার বাড়িতে আসছে। আসার পরে ওইখানেও বারবার মেয়েটাকে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, তুই আমারে বল, আমি তোর কথা দিতেছি যে আমি কাউকে কখনো কিছু বলবো না। এবং মেয়েটা কোরআন শরীফ ছুঁয়ে পর্যন্ত প্রথমে স্বীকার করে নাই। দেন একটা সময় গিয়া মেয়েটা তার হাজবেন্ডের কাছে স্বীকার করছে যে তুমি এটা কাউকে বলিও না, আসলে আমি এটা নিতে পারতেছি না। তখন এবার হাজবেন্ডের কাছে বললো যে মেন সমস্যাটা শুরু হয়েছে তুমি যে আমার ফোনটা দিছিলা তখন থেকে। আমার ওই ফোনটা এবং আমরা যে গোপনে বিয়ে করছে সমস্ত বিষয় আমার ভাই জেনে গেছে। জানার পরে ওগুলা নিয়ে ও আমার ব্ল্যাকমেল করা শুরু করছে এবং 4 থেকে 5 দিন পর্যন্ত আমার সাথে এই সম্পর্কটা করছিল। এবং যখন আমরা বিয়ে শাদী হয়ে গেছে, এখন তোমার চোখের সামনে যেটা হয়েছে এটা দেখছো। হাজবেন্ডের মাথা তো পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, বিকজ এটা দুনিয়ার বুকে কোনো পুরুষই মেনে নিতে পারবে না। বা এটা মানে আপনি চিন্তা করতে পারবেন যে বোনের সাথে ভাইয়ের, এটা চিন্তার বাইরে। তখন এবারই মানে সাথে সাথে হাজবেন্ড কি করলো, বিষয়টা হাজবেন্ডের মামার কাছে শেয়ার করছে। একটা মামার কাছে বিষয়টা শেয়ার করছে যে এটা নিয়ে আমি এখন কি করব। তো মামা বললো যে এখন চুপচাপ থাক, পরে দেখা যাক কি করা যায়। পরে মেয়েটা এবং মেয়েটার মানে হাজবেন্ড দুজন মিলে মেয়েটার মাকে সমস্ত বিষয়গুলো জানাইছে। জানানোর পরে মেয়েটার মা সাথে সাথে হাজবেন্ডের পা ধরে বসে গেছে, যে পা ধরে বলতেছি রে বাবা তুমি এই বিষয়টা কাউরে বলিও না, আমার মেয়েটার জীবনটা শেষ করিও না, আমার ছেলের যত বিচার করার দরকার, যাই কিছু করার দরকার এটা আমরা করবো, তোমার কথা দিতেছি, তুমি এই বিষয়টা নিয়ে আর কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলিও না বা কাউরে জানাইও না। তো পরে হাজবেন্ড ওই টাইম বললো যে ঠিক আছে আমি কাউরে কিছু বলবো না। দেন মেয়েটার মা বাড়িতে গিয়া মেয়েটার ভাইকে জিজ্ঞেস করছে সমস্ত বিষয়গুলো। মেয়েটার ভাই প্রথমে স্বীকার করে নাই, কিন্তু একটা সময় গিয়ে স্বীকার করছে এবং মেয়েটার ফ্যামিলি থেকে এরকম ডিসিশন নিয়েছে যে 1 বছরের জন্য তাকে রিহাবে পাঠিয়ে দিবে মেয়েটার ভাইকে। কিন্তু এমন কিছু যখন করতেছিল না, মেয়েটার হাজবেন্ডে কি করলো, থানা পুলিশের কাছে গেছে, গিয়া সমস্ত বিষয়গুলো জানাইছে। জানানোর পরে পুলিশ বলতেছে যে যেটা আগে অনেক আগে হয়ে গেছে, এখন এটা নিয়ে তো কোনো রকম অ্যাকশন নেওয়া যাবে না, যেটা ওই টাইমে যদি ইনস্ট্যান্ট কোনো একটা কিছু হতো তাহলে আমরা একটা অ্যাকশন নিতে পারতাম। তো ওই থানাত কিছু হয় না, পরে আরেকটা থানাত গিয়ে সমস্ত বিষয়গুলো জানানোর পরে পুলিশ পর্যন্ত হাজবেন্ডকে বুঝাইছে যে যেহেতু তুমি মেয়েটার সাথে সংসার করবা, এটা এভাবে সবাইকে জানানোর দরকার নাই, তুমি মেয়েটার ফ্যামিলিকে বিষয়টা জানা এবং পারিবারিকভাবে যদি বিষয়টাকে সমাধান করতে পারো এটা ভালো হবে। দেন পুলিশ অনেক সুন্দর মতো হাজবেন্ডারে বুঝাইছে বিষয়টা। তো হাজবেন্ড বিষয়টা বুঝার পরেও সে কি করছে, মানে দেখতেছে যে মানে মেয়েটার ফ্যামিলির থেকে মেয়েটার ভাইয়ের ওরকম কোনো বিচার করতেছে না, ঠিক আছে। এরপরে শুধু এতটুকু ছেলেটা বলে দিতে যে আমি আমার ওয়াইফকে কখনো আপনাদের বাড়িতে যেতে দিব না, যত কিছু হয়ে যাবে। তো পরে মেয়েটার যে ভাই ছিল, ভাইটাকে কি করছে, ঘর থেকে বের করে দিয়েছে, বলছে যে তুই আর কখনো আমাদের বাড়িতে আসতে পারবি না, মানে ঘরের মধ্যে আসতে পারবি না। এবং মেয়েটার ভাইও কিন্তু ঘর থেকে বের হয়ে গেছিল। পরে মেয়েটার যে বাবা ছিল, বাবা বিদেশ চলে যাবে, তো অফকোর্স মেয়ে ওই টাইমে দেখতে যাওয়ার জন্য বলতেছিল। তো হাজবেন্ড কোনো মতে মানে যাইতে দিতেছিল না, যে তুমি ওই বাড়িতে যাইতে পারবা না। পরে তারপরও মানে মেয়েটার মাও ফোন দিতেছে বারবার, সবাই যখন ফোন দিছে ছেলেটা মেয়েটাকে নিয়ে মেয়েটার বাড়িতে গেছে। যাওয়ার পরও এখন যত কিছু যাক, হাজবেন্ডের মাথায় তো একটা জিনিস সন্দেহ ঢুকেই গেছে, এটা কোনো মতে মাথা থেকে বের করা যাচ্ছে না। পরে মেয়েটা যে ভাই ছিল, ভাইটাকেও বিয়ে শাদী করাই দিল। এখন আর এই বিষয়টা নিয়ে ওইভাবে মানে কথা না বলাটাই উচিত ছিল এই ছেলেটার, মানে হাজবেন্ডের। কিন্তু তারপরে আসলে সে বিষয়টাকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করতো। এখন বাড়াবাড়ি করা তার দিক থেকে এটা ঠিক ছিল যে তার মাথার ভিতরে এগুলো কাজ করতো। যখনই মেয়েটা তার বাবার বাড়িতে যাইতো এই সন্দেহটা তার কাজ করতো, যখনই তার বাবার বাড়িতে যাইতো সন্দেহটা কাজ করতো। এটা নর্মাল একটা বিষয় ছিল। তো সন্দেহটাকে সে মানে নিজের মধ্যে রাখতে পারে না, সে এটাকে পাবলিশ করে দিত। যার কারণে একটা সময় গিয়ে মেয়েটার মা বলতেছে যে আসলে আমার মেয়েকে আমি তোমার কাছে রাখতে পারবো না, বিকজ তুমি এখন ঠিক আছে 2 দিন পরে আমার মেয়েকে ছেড়ে দিবে, যে এটার কোনো গ্যারান্টি নেই। আর আমাদেরও একটা সম্মান আছে, আমার মেয়েরও একটা সম্মান আছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটার জন্য তো আমরা যতটুকু করার দরকার করছি। এখন এরপরও যখন তুমি এটা নিতে পারতেছো না বা পরে আমাদের মেয়েকে ছেড়ে দিবে, তখন আমরা কি করবো, তার থেকে বরং এখনই সবকিছু শেষ করে দাও। তো এটা যখন বলছে, ছেলেটা মেয়েটার মার পা ধরে বসেছিল পাক্কা 15 থেকে 20 মিনিট পর্যন্ত। ছেলেটার ফ্যামিলি থেকে তার বাবা গেছে, তার মামা গেছে, সবাই গিয়ে অনেক বুঝাই শুনে ছেলেটা বললো যে এই বিষয়ে আর কখনো কথা বলবে না, যখনই মেয়েটা চাইবে তার বাবার বাড়িতে আসবে এবং ছেলেটাও বিদেশ চলে যাবে। এর সমস্ত কিছু বোঝানোর পরে মেয়েটার ফ্যামিলিকে পাক্কা 15 মিনিট মেয়েটার বাবার এবং মেয়েটার মার পা ধরে বসে থাকার পরে তারা মেনে নিয়েছে যে ঠিক আছে, আমরা তোমার সাথে আমাদের মেয়েকে দেবো, কোনো সমস্যা নাই, বাট তুমি এই বিষয়টা ভুলে যাইতে হবে। ছেলেটাকে এমন একটা শর্ত দিছিল।
দেন আবার মেয়েটাকে নিয়ে আসলো ছেলের বাড়িতে। আসার পরে মেয়েটা এক্সাম দিবে, এসএসসির এক্সাম দিবে। তো এক্সাম দেওয়ার যে হল, ওইখানে ছেলেটা নিয়ে যেত, নিয়ে আসতো। তো এর মধ্যে মেয়েটার মা যে মেয়েটাকে সাথে কথা বলতে চাইতো, তো ছেলেটা কি করছে, সমস্ত জায়গা থেকে মেয়েটার মাকে ব্লক করে দিছে। মানে মেয়েটার মার সাথে যাতে যোগাযোগ না করতে পারে, আর যোগাযোগ করলে কি হবে, মেয়েটাকে ওখানে যাইতে বলবে। তো ছেলেটা চাইতো না যে তারপরে ওইখানে মেয়েটা যাক, কথাটা বুঝিয়ে। এরপরে মানে মেয়েটার মায়ের সাথে একদিন অনেক বাজেভাবে দুজনের তর্ক বিতর্ক হয়েছে, অনেক কিছু এর মধ্যে হয়ে গেছে। তো যাক, এক্সাম হলে নিয়ে যেত, নিয়ে আসতো, এভাবে 2 দিন গেছে। 3 দিনের দিন ছেলেটার কাছে কেন জানে একটু সন্দেহ মনে হয়েছে যে মেয়েটা তার সাথে আর আসবে না। তো এক্সাম হলে দিয়ে তো আসছে, যখন আনতে গেছে তখন এক্সাম হলের মধ্যে মেয়েটা ছিল না। মেয়েটার বান্ধবীদেরকে জিজ্ঞেস করছে, বলতেছে যে তো হলে নাই, কোথায় গেছে আমরা শিওর জানি না। পরে তো ছেলেটা পাগলের মতো মেয়েটারে খুঁজতেছে, কোথাও মেয়েটারা পাইতেছিল না। দেন একটা অটো নিয়ে মেয়েদের যে বাড়ির দিকে, ওইদিকে যখন যাচ্ছিল তখন মেয়েটাকে দেখতে পাইছে অনেক দূরে, মেয়েটাকে দেখা যাচ্ছিল। ওইখানে গিয়ে মেয়েটার ধরছে, ধরার পরে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, তুমি কোথায় যাইতেছো। তখন মেয়েটা বললো যে তোমার সাথে এখানে আমার কোনো কথা হবে না, যা হবে বাড়িতে গিয়ে হবে, এখানে রাস্তার মধ্যে সিনক্রেট করিও না। তো ছেলেটা তারপর 1 মিনিটের জন্য মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারে না। দেন মেয়েটা তার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে দেখতেছে যে মেয়েটার বাড়িতে গিয়ে মরতো, মেয়েটা ছেলেটার ফ্যামিলি মেম্বার যতজন আছে সবাই সব জায়গা থেকে ব্লক করে দিছে, কারোর সাথে কোনো রকম যোগাযোগ মেয়েটা রাখতে রাজি না। দেন এর মধ্যে মানে ছেলেটাও তার ফ্যামিলিকে আর বুঝাইতে পারতেছে না, বিকজ ছেলের ফ্যামিলিও আর এটা নিয়ে কোনো রকম কথা বলতে চাইতেছে না। ছেলের ফ্যামিলি বলতেছে যে অনেকবার তারা চেষ্টা করছে, অনেকবার বোঝানোর চেষ্টা করছে, সবকিছু ঠিকঠাক করছিল, কিন্তু ছেলেটা ছিল অধৈর্যশীল একটা ছেলে, মানে মেয়েটার হাজবেন্ড যে ছিল। এই কারণে এখন ছেলের ফ্যামিলির কেউ কোনো এফোর্ট দিচ্ছে না, বুঝতেছেন বিষয়টা। তারপরও ছেলেটা যত চেষ্টা করছে, যত যাই কিছু করছে, মেয়েটার একটাই কথা যে সে এই ছেলের সাথে আর সংসার করবে না এবং তাকে ডিভোর্স দিয়ে দিবে। এখন লাস্টে এটাই হয়েছে যে একটা সূত্রে ছেলেটা জানতে পারলো যে মেয়েটা নাকি একটা ডিভোর্স লেটার সাইন করে দিছে, কিন্তু ডিভোর্স লেটারটা এখনো পর্যন্ত ছেলেটার কাছে আসে নাই। আর মেয়েটার মার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, মেয়েটার মা বলছে যে তাদের মেয়েকে তারা আর এই ছেলের সাথে দিবে না। এখন এই স্টোরিটা শোনার পরে মানে আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা এখানে কার দোষটা বেশি দিবেন, বা কোন জিনিসটা বুঝতে পারলেন, দুনিয়াটা কোন জায়গায় যাচ্ছে, জাস্ট এই জিনিসটা কমেন্টে বলিয়ে। আমি এই স্টোরিটা নিয়ে বেশি আর আগাইতে চাইতেছি না। এতটুকুর মধ্যে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলুন, আর এখানে দোষটা বেশি কার এই জিনিসটা কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন।